এই দেখো পটল দোরমার কারি এভাবে রেডি করা হচ্ছে। এই কড়াইতে সেই তেল দিয়ে ওই যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটাকে মানে কড়াইতে তেলের মধ্যে হালকা ডিপ শ্যালো ফ্রাইতে ওই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এই পেস্টের মধ্যে হালকা একটু হলুদ, একটু চিনি, একটু লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে পেস্টটা করছে। আর এই যে জল দিয়ে যে পেস্টটা মিক্সিতে লাগানো ছিল এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখো ভালো করে ধুয়ে এটা নেওয়া হলো, রেডি করে রেখে দিল, এটা পরে দেবে। এবং এখন এর মধ্যে একটা একটা করে মশলা দেওয়া হচ্ছে। এই দেখো প্রথমে একটু হলুদ দিল, একটু কালার হবে হলুদটা দিলে, ঠিক আছে। তারপরে একটু লবণ দেওয়া হচ্ছে, এই দেখো লবণ দিয়ে দিল, বুঝতেই পারছো। দেখো এবার দিল চিনি টেস্টের জন্য, 2 চামচ চিনি দিল। একটু একটু টক মিষ্টি না হলে মানে ঝোলটা ভালো হয় না। তারপরে ঝোলটাকে ভালো করে মিক্সি মানে হাত দিয়ে ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে নিল, একটা সতের মতো বানিয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে লাল লঙ্কাগুলো রেড কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হলো কালারের জন্য। একটু আদা বাটা মধ্যে দিয়ে দেওয়া হলো টেস্টের জন্য, ঠিক আছে। বেশ চলছে, সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আমি কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে করে একটু নুন মিষ্টির টেস্টটা দেখে নিল, টেস্ট কীরকম হচ্ছে না হচ্ছে। দিয়ে সে বুঝে তোমরা জিনিসটাকে করবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এর মধ্যে একটু দই দেওয়া হচ্ছে, দেখো দই দিয়ে হলো। এবার দই দিয়ে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তাতেটাকে ভালো করে ফাটানো হচ্ছে, যাতে পুরো মশলাটা একসঙ্গে ভালো করে এর মধ্যে কষে যায়। এই জন্য এটাকে করা হচ্ছে। দেখো মশলাটা চলছে, খুব লো ফ্লেমের মধ্যে কিন্তু এটা করতে হবে। বেশি ফ্লেম দিলে কিন্তু মানে লেগে যেতে পারে, তলা লেগে গেলে কিন্তু একটা বড় বড় গন্ধ উঠবে। এই জন্য এটাকে হালকা করে লো ফ্লেমে এটাকে করা হচ্ছে। এই দেখো বাহ, এটা যখন একটু কষে যখন একটু জমাট বেড়ে যাবে তখন দেখবে এটাকে বেশ ভালো লাগবে দেখবে। নামানোর একটু আগে এই যে জল পেস্টটা আছে পেস্টটা দিয়ে দেবে, এবার দেখবে ভালো করে।